পানিহাটির সরকারি প্রাথমিক স্কুলে বিষধর সাপের উপদ্রবে আতঙ্কে স্কুল পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা। পানিহাটিতে সরকারি প্রাথমিক স্কুলে সাপ আতঙ্ক, ঘটনায় আতঙ্কে ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। সেই আতঙ্ককে সঙ্গী করেই চলছে পঠন পাঠন। যদিও এমতো অবস্থায় স্কুলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পানিহাটি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের মহেন্দ্র প্রাথমিক বিদ্যাপীঠে। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, স্কুলের পার্শ্ববর্তী অঞ্চল ঝোপ জঙ্গলে ভরে গিয়েছে। সেই জঙ্গল থেকে স্কুল চত্বরে সাপের উপদ্রব বেড়ে চলেছে। ওই জঙ্গল থেকে মাঝে মধ্যে বিষধর সাপ বেরিয়ে জানলা দিয়ে ঢুকে পড়ছে ক্লাসরুমে। গোটা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে ঘোলা থানা ও পানিহাটি পৌরসভাকে অবগত করা হয়েছে। এই স্কুলের পিছনে তো এত বড় সাপ চিন্তাই করা যায় না, বাচ্চারা ভয়ে সব আড়ষ্ট। মানে আপনারা আতঙ্কে থাকেন? হ্যাঁ, অবশ্যই আতঙ্কে আছি। কালকে থেকেই আতঙ্কে আছি, কালকে থেকেই দেখা গেল কালকে বিরাট বড় চন্ডবড়া সাপ বলছে। হ্যাঁ, নিয়ে কি বলবেন এই বিষয়টা নিয়ে? কি নিয়ে বলবো, আমি তো সবাইকে বলেছি এসে সাপটা ধরার জন্য বা কিছু করার জন্য। বাচ্চারা ক্লাস থেকে বেরোতে পারছে না, এসেই মানে দরজা জানলা খোলা যাচ্ছে না। পেছনে এরকম একটা জঙ্গল হয়ে আছে, সেই জঙ্গল পরিষ্কার করতে কি আপনারা বলেছেন? হ্যাঁ, বলেছি তো। কাকে বলেছেন? এবার যে মালিককে তো আমার চিনি না, মালিককে আমি আমার কাউন্সিলরকে বলেছিলাম কাউন্সিলর যে ওই কলা বাগানটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় বা কেটে দেয়। উনি করবে বলেছে। আর হয়নি। না। আপনার নাম? এই বিষয়ে পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী বলেন, স্কুলের পাশে যে জমিতে ঝোপ জঙ্গল রয়েছে সেই জমির মালিককে চিহ্নিতকরণ করে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হচ্ছে। তার আগে আপৎকালীন ব্যবস্থা হিসেবে স্কুলের চারপাশে কেমিক্যাল স্প্রে করা হবে, তাতে কিছুটা হলেও সাপের উপদ্রব কমবে। না, এই ব্যাপারটা হচ্ছে যে জমিটায় জঙ্গল সেই জমিটা প্রাইভেট জমি। স্কুলের পেছনে প্রাইভেট জমি তো আমরা পরিষ্কার করি না, তবুও যখন কমপ্লেনটা এসছে আমরা বলেছি ওখানে আমাদের একরকম কেমিক্যাল আছে, যে কেমিক্যালটা ছড়িয়ে দিলে সাপ কেন যে কোনো পোকামাকড় ওখানে পালিয়ে যাবে, তারপর জমিটা পরিষ্কার করা যায়। আমরা আমাদের কাউন্সিলরকে বলেছি এবং দায়িত্ব নিয়ে তিনি করে দেবেন বলেছি।